নমস্কার বন্ধুরা, হোমমেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। শুক্রবারের রাত থেকে ব্লগটা শুরু করছি। হাজব্যান্ড আর সোনাই এখন খাচ্ছে। বন্ধুরা ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর আমি সন্ধ্যাবেলা তো চপ মুড়ি খাওয়াই হয়েছিল আর আমি শুয়েছিলাম, এতক্ষণ দেখা অবস্থা শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, তো খেতে দিয়ে দিলাম, রুটি করলাম কটা। চলো, তো শনিবারের সকাল, ওই দিন তো শুয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পর। তো শনিবারের সকাল এখানে দেখো একটা তরকারি করেছি, কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি আর গুড় দিয়ে সোনাইকে খেতে দিয়েছি, হাজব্যান্ডকেও ওদিকে দিয়েছি আর কি। এখন 8:30 বেজে গেছে, 8:40 বাজে। হাজব্যান্ডের লাঞ্চ বক্সও রেডি করে দিয়েছি। তো চলো বন্ধুরা, এখন থেকে তাহলে আবার শুরু করি শনিবারের সকাল থেকে। আর এখানে দেখো একটু ওটসের ছিলা দিয়েছি হাজব্যান্ডকে, আর 2টো রুটি দিয়েছিলাম। হাজব্যান্ডের খাওয়া কমপ্লিট। আর এদিকে দেখো একটা বিট গাজর বিনস এইসব দিয়ে মিক্সড একটা সবজি করেছিলাম আর কুমড়ো আলু ছোলা তরকারিটা দিয়ে দিয়েছি। আর দেরিও হয়ে গেছে, হাজব্যান্ড ওই জন্য তাড়াহুড়ো করছে, আজকে একটু লেট করে বেরোলো আর কি। তো এত তাড়াহুড়োর মধ্যে সকালের কাজ বাজগুলো করে ফেলেছি আর এখন হচ্ছে ঘরদোরগুলো একটু পরিষ্কার করে ফেলবো, কারণ ঘরদোর যদি পরিষ্কার না থাকে মন কিছুতেই ভালো থাকে না। তো মানে সত্যি কথা বলতে ঘরের মধ্যেই যত পজিটিভিটির সব কিছু থাকে, আমরা যা কিছুই করি সব কিছু ঘরের মধ্যেই করি। ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু সেটা মোটেও ভালো দেখায়ও না, আর সেটা মানে নিজেরও পক্ষে ভালো নয় আর কি, ক্ষতিকর। আর তো বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নেব, কারণ হচ্ছে সোনাই হচ্ছে খেলা করেছে, তারপরে জামা কাপড় উপর থেকে তুলে এনেছি ছাদ থেকে, সেগুলো সব রেখেছি, একটু রোদ খাওয়ানোর ছিল আর কি, সেগুলো রোদ খাইয়ে নিয়ে চলে এসেছি। আর এখন থেকে তাহলে শুরু করলাম কাজ বাজগুলো, মানে মেন যে কাজগুলো। সকালে রান্নাবান্না তো হয়ে গেল, তোমরা দেখতে থাকো। সোনাইকে ওদিকে হচ্ছে গানে বসিয়ে দিয়ে এসেছি। সোনাই এখন সকালে উঠে নিজে নিজে রেয়াজটা করে নেয়, আর তার জন্য আমার আর ওর পাশে বসতে হয় না, যেহেতু এখন হারমোনিয়ামটাও নিজেই বাজাতে পারে। তো ঘরের মোটামুটি কাজবাজগুলো যেগুলো করা সেগুলো করে, আর দেখো বড় সোফাটা টেনে টেনে ওই মানে যে নতুন যে খালি ঘরটা আছে ওই ঘরটা থেকে নিয়ে আসছে, ওই ঘরটায় সোফাটা রাখা ছিল আর কি, বড়টা। আর ওখানটা না মানে দেখছি যে ওখানে যেহেতু দরজাটা নেই, তো ওখানটায় বেড়াল এসে আর ওই সোফার ওপর মানে জামা কাপড় টাপড় রাখা হয় তার উপরে এসে বসে, এরকম 2-1বার চোখে পড়াতে, তো ওই জন্য ওই ঘর থেকে এই ঘরে আনছি টেনে টেনে। আর একার পক্ষে টানাটা অনেকটাই কষ্টকর, কিন্তু নিয়ে যাওয়ার সময় একাই নিয়ে গিয়েছিলাম, কিন্তু মানে যখন এখন আনছি তখন মানে ঠিকঠাকভাবে ওটা মানে ঢুকছে না আর কি। তো সেই জন্য একটু প্রবলেমই হচ্ছিলো, অনেক কষ্ট করে যাও ঠেলে ঠুলে এদিক ওদিক করে তবে আনতে পারলাম। তো ব্যাপারটা অনেক কষ্ট করেই করতে হয়েছে, অনেক খাটনি হয়েছে, পরিশ্রম হয়েছে। আর একে তো কোমরে ব্যথা ছিল, তাই যাই হোক, বাইরে হচ্ছে ইঁটের গাঁথনি দাঁত বার করে আছে, আর ঘরে হচ্ছে নিজের মনের মতো করে সুন্দর করে সাজানো গোছানোর মানে যে আনন্দ। কিন্তু ঠিক আছে, বাইরে ইঁটের গাঁথনি তো কী হয়েছে, ঘরটা তো ভেতরটা তো সুন্দর করে নিজের মনের মতো করে সাজাতে পারি, তাই না? তো যেটুকু মানে রেডি হয়েছে তাতেই আমার অনেক আনন্দ, অনেক কিছুই থাকে এর মধ্যে জড়িয়ে, সুখ স্বাচ্ছন্দ্য। আস্তে আস্তে করে সব কিছুই হবে, যে কোনো কিছুতে অত সহজে ভেঙে পড়লে হয় না, অনেক কিছু ধৈর্য ধরে ধীরে ধীরে সব কিছু মানে পেতে হয়। একভাবে এক লাফে যদি সব কিছু পেয়ে যায় তাহলে যে পাওয়ার যে আনন্দ সেটা অনেকটাই কমই থেকে যায়, ঠিক আছে? আমার যেটা মনে হয়। আর যদি ধীরে 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 অনেক মানে কষ্ট করে যদি যে জিনিসটা পাওয়া হয়, সেটা মানে তার গুরুত্বটাও অনেকটা বেড়ে যায়, এবং সেটার পাওয়ার যে আনন্দ সেটাও অনেক বেশি হয়। দেখো অনেক কষ্ট করে আনলাম এটা, এনে একদম হাঁপিয়ে গেছি মানে সোফাটা যে কী কষ্ট করে আনলাম সে তোমরা মানে যদি থাকতে তাহলে বুঝতে পারতে, কিছুতেই এই দরজার থেকে ঢুকছিল না। এখন যাই হোক, অনেক কষ্ট করে আনতে পারলাম, এইভাবে ঠেলে 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 সব কিছু নিয়ে এসেছি, আর এসে এখানটা সেট করব। তো যখন থেকে ওপরে এসেছি অনেক কিছুই, 2টো মোটে তো ঘর ছিল, তো সেই সব ভিডিও তো তোমাদের সাথে আছেই। সারাক্ষণ এদিক ওদিক নাড়াচাড়া করে জিনিসপত্র কোনটা রাখলে সুবিধা হয় সারাক্ষণই চেষ্টা করতাম, এরকম করে 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 ওপরে হচ্ছে আস্তে আস্তে করে 4টে রুম বেরিয়ে গেছে। এখন আর অসুবিধা কিছু হয় না। এখন এই ঘরের জিনিস ওই ঘরে, ওই ঘরের জিনিস এই ঘরে, এরকম করে ট্রান্সফার করে 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 মনের মতো করে রাখার চেষ্টা করি। যদিও যে তেমন বিশাল কিছু আছে সেরকম নয়, কিন্তু যেটুকু আছে সেইটুকু আমার কাছে অনেক কিছু। হ্যাঁ, তো দেখো এদিকে বিছানা ঝাড়া ঝাঁটাটা এখানে রাখলাম, রেখে আর হচ্ছে বিছানাটাও একেবারে ঝেড়ে নিয়েছি। আর হচ্ছে এদিকে সোনাই তো এখনও গান করছে, বিছানাটা ঝাড়ার সাথে সাথে ঘরটাও ঝেড়ে নিয়েছি। আর সোনাইয়ের কাছে একটু এলাম, তো সোনাইয়ের কাছে এবার বসে আমি একটু গানটা করিয়ে নেবো, তার আগে হাত পাটা একটু ধুয়ে নেবো। তো সব মোছা হয়ে গেছে, সোনাইয়ের গান হয়ে গেছে। সোনাইকে একটু ডিম সেদ্ধ করে দিলাম, সোনাই ডিম সেদ্ধ খাবে। আগের দিন দুধ দিয়েছিলাম, দুধ খেয়েছিল, আজকে দুধ খাবে না। আজকে সকালে যেহেতু দুধ বিস্কিট খেয়েছে,
একদম ফাট সকালে, ওই জন্য এখন হচ্ছে ডিম সেদ্ধটা খাবে, এই দিয়ে এসছি। আর এখানে রুমাল কটা ধুয়ে নিলাম সোনায়, ঘর তোর একদম মুছে ক্লিন করে নিয়েছি। একদম পরিষ্কার থাকলে না বেশ ভালো লাগে, দাঁড়াও দেখাচ্ছি। যে দেখো একদম সমস্ত নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। এই ঘরটা তো দেখলে সব। আর এই 17 ইঞ্চিটা এখানে পেতে রাখি, কারণ ঠান্ডার জন্য। মা খাচ্ছ? খাও খাও। এই যে মা খাচ্ছে গোলমরিচ আর বিট লবণ দিয়ে, এটা পছন্দ করে আমার মা। খাও। আর এই যে ঘর দোর একদম ক্লিন করে নিয়েছি। फ्रेंड्स এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইবটা লাল বাটনটা ক্লিক করে গ্রে করে দেবে আর শেয়ার। নষ্ট না করে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো রোদ খাই নিচ্ছি। লেপটা দিয়েছি রোদে, আর যেগুলো নাইটি ছিল বাসি সেগুলো সব কিছু তো ধুয়ে কেচে মিলে দিয়েছিলাম। দুখানা চাদরও কেচে নিয়েছি। আর এই যে লেপটা দেখো এখানে সুন্দর করে মিলে দিয়েছি। আর গাছগুলো একটু তোমাদেরকে দেখিয়ে নিই। তো প্রচুর টুকটাক কাজকর্ম তো সকাল থেকে চলছেই, আর যতটা পারি একটু গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করি। আর তারপরে হচ্ছে অনেকটা বেলাও হয়েছে, এদিক ওদিক কাজ বাজগুলো সারতে স্নান করে এখন ভগবানের পূজাটা দিয়ে নিলাম। আর ভগবানের ভোগের দর্শনটাও তোমাদের করিয়ে দিলাম। আজকে একটু ফল মিষ্টি ভোগ নিবেদন হয়ে গেছে। আর এখানে হচ্ছে দেখো সোনায় স্নানও হয়ে গেছে। এখানে হচ্ছে মানে স্নান করাবো আর কি ছাদে, সোনায় তখনও স্নান হয়নি। এদিকে একটু সবজি ডাল টাইপের করে দিচ্ছি 5 ফোড়ন দিয়ে, আর একটু সবজি দিয়েছি। আর এখানে হচ্ছে আগের দিনও মাসিমা মাছ দিয়েছিলেন, মাছটা ঝাল করে নিয়েছি টমেটো দিয়ে। আর সকালের কুমড়ো আলুর তরকারি আছে, সবাই যেহেতু ওইটা দিয়ে রুটি খাওয়া হয়েছে সেই জন্য ওই তরকারিটা একটু কম আছে। আর এই যে মাছের ঝাল আর টমেটো সেদ্ধ করে রেখেছি, হ্যাঁ এরকম মানে টুকটাক এখন এগুলো করলাম। আর সকালের বিটরুটের তরকারি আর হচ্ছে ওইটা আছে। সোনাইকে টেবিলে খেতে দিয়ে দিলাম, আর আমি খাইয়ে দেবো এখন। आज खाओ सबको फ्रेंड्स। নতুন বাবা লা 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 লা। ये देखो फ्रेंड्स कोकोनट। আর তুমি সরে যাও, দূর থেকে করো, দূর থেকে করো। এগুলোকে ছাড়াতে হয়, हाथ दिया छाड़ाए। হ্যাঁ হাত দিয়ে ছাড়ায়, তুই দেখেছিস? হ্যাঁ রে, ঠিক বলেছিস লালু, ঠিক বলেছ। বলে বলে লালুর কথা চাপ ঠিক হচ্ছে। এই লালু ঠিক বলেছে। फ्रेंड्स এই দেখো মা প্রথম সবে নারকেল ছাড়াচ্ছে। আজকে সন্ধ্যাবেলা আমরা পিঠে খাবো, দেখ। ঠিক বলেছিস, হাত দিয়ে ছাড়ায় না বাবা? হ্যাঁ আমি তো জানতাম না মা গো। फ्रेंड्स দেখো মা তো জানেই না কিভাবে ছাড়ায়। সত্যি বলছি আমি জানি না মা। নারকেলের দিকে আমার বাটিটা সরো, আসছে না হলে ভিডিওতে। ও থাক কিছু না। এবার নারকেল এবার এক জায়গায় রেখে দাও ওই বাটিটার, হ্যাঁ তাহলে জল এইভাবে পড়বে। একটা গ্লাস নিয়ে আয়, জল পড়ে। ফোনটা রেখে দিয়ে যাও, একটা গ্লাস নিয়ে। ফ্রেন্ডস আর একটুখানি তো তারপরে একদম ফিরে এলাম সন্ধ্যাবেলায়। আমি আর সোনাই হচ্ছে দুজনে একটু ঘুমিয়েছিলাম, তো একদম তাড়াতাড়ি উঠে পড়েছি আর কি। দুপুরবেলা যেহেতু ওই সবগুলো করবো একটা মাথায় চিন্তা আছে, তাড়াতাড়ি উঠে পড়েছি। সন্ধ্যাটা নিবেদন করলাম, ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। গোপাল সোনাকে এক্ষুনি শয়নে দেবো না, পরে শয়নে দেবো। তো সন্ধ্যাবেলায় এদিকে একটু মুড়ি আর আলু সেদ্ধ সোনাইকে দিচ্ছি। সোনাই খিদে পেয়ে গেছে, একটু আলু সেদ্ধ পেঁয়াজ কুচি সোনাইকে মুড়ি দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে ছোলা সেদ্ধ করে। সোনাই খাবে, আমারও একটু ইচ্ছা হলো, আমিও সোনাইয়ের সাথে একটু নিয়ে বসে গেলাম। আর এখানে দেখো খেলা করবে বলে কত জিনিস নামিয়েছে, বালিশ টালিশ সব কিছু। আর এদিকে চানাচুর টানাচুর দিয়ে মেখে আমি নিলাম, আর সোনাইকেও কয়েকটা চানাচুরের ওই কাঠিগুলো দিলাম। এত সোনাইকে খাইয়ে দেবো বলছি, ও বলছে না আমি খাবো। তো ও একা হাতেই খেলো, খাচ্ছে আর কি। তারপর লাস্টের দিকে যদিও আমিও খাইয়ে দিয়েছিলাম, তবু যেটুকু খায় নিজে হাতে সেইটুকুই। তো সকাল থেকে এটা ওটা কাজ বাজ করতে করতে না সন্ধ্যাবেলায় অনেক খিদে পেয়ে গেছে। দুপুরবেলাতেও ভাত এমন কিছু খেতে পারিনি, আজকে ইচ্ছাও হচ্ছিল না তেমন করে খেতে। তো যাই হোক, এদিকে হচ্ছে সন্ধ্যাবেলায় নারকেলটা কুড়ে নিলাম, কারণ একটা নারকেল কুড়বো আর কি, খুব যে বেশি সেরকম কিছু নয়, একটা নারকেল কুড়বো। আর এদিকে দেখতে দেখতে হাজব্যান্ডও চলে এসেছে আমার। এদিকে সব জোগাড় যন্ত্র করে নিয়ে আমি করতে করতেই হাজব্যান্ড চলে এসেছে। সবে এক খেপ নামালাম অল্প করে, প্রথমে যেহেতু অল্প করে করেছি।
আর তারপরে আর এক খেপ নামিয়েছিলাম, তো 2 খেপে মোটামুটি করেছি। তো আজকে আর ভাইয়ের বাড়িতে দিতে যাব না অনুকে, পরের দিন সকালে যাব, ওর জন্য তুলে রেখে দেবো বাটিতে করে মাসিমা আর অনুর জন্য। ভাই তো নেই, বাড়ি চলে গেছে। আর এদেরকে সোনাইকেও 2টো দিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ডকে 4টে দিয়েছিলাম, খেয়ে এখন পড়তে বসেছে সোনাই। রাতে কোনো রান্নাবান্না হবে না, রাতে সবাই মিলে দেখো এই যে একসাথে নিয়ে নিয়েছি পিঠে। সোনাই 3টে খেয়েছে পিঠেও, বেশিও বললো মা আমি আর খেতে পারবো না। হাজব্যান্ড আর আমি নিয়ে নিয়েছি, আর এখন এই যে 3জনে বসে একসাথে খাচ্ছি। বন্ধুরা, পিঠে খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর অনেক দিন ধরে ভাবছিলাম কবে করব। মা এনে দিয়েছিল নারকেল, চালগুলো সব কিছু ছিল। তো যাই হোক, আজকে ফাইনালি করলাম। এই যে ওরাও খাচ্ছে, সব একসাথে বসে গেছি, তাড়াতাড়ি খেয়ে আজকে শুয়ে যাবো। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।